গোসল করে শেষ করলাম। এখন যাই কাপড়গুলো শুকাতে, কাপড় ধুইলাম কিছু, এখন কাপড় দেবো, ঘরে কেউ নেই, আমি একা কাপড় শুকা দেব। জ্বালাই নেই, যেহেতু ঘরে কেউ ছিল না তাই লাইটার জ্বালাইনি, লাইট বন্ধ করে আমি গোসল করছি। এখন হচ্ছে কাপড়গুলো শুকা দিব। আচ্ছা, আগে কাপড়গুলো শুকা দিয়ে নিই। বাথরুমের লাইট বন্ধ করতে হবে, বাথরুমের লাইট বন্ধ না করলে হবে না। ওরা কেউ নেই, সবাই বেড়াইতে গেছে আমাকে রেখে, আমি একা বাসাই। কোথায় রাখবো? আচ্ছা, এখানে তো ফোন রাখার জায়গা নাই, আমি কাপড়গুলো শুকা দিয়ে নিই। কাপড় শুকা দেওয়া শেষ। সকাল থেকে আসলে তেমন কিছুই করি নাই, যেহেতু গ্যাস থাকে না, রান্না বান্নার চাপ থাকে না। রান্না থাকলে অবশ্য একটু কাজের চাপ থাকে সকালবেলা। এখন যেহেতু স্কুলও বন্ধ, দেখা যায় যে ঘুম থেকে উঠে একটু লেট করে না উঠলেও নাস্তাটা লেট করে বানানো হয়, নাস্তা লেট করে বানাই, তারপরে হচ্ছে লেট করে খাওয়া হয়। সব কিছু মিলে শীতের দিনটা একটু অলসতার দিন, তাই না? আমার মতো কে কে আছেন শীতের দিনে এটা লাগান? এটা না, অবশ্য আমি ভ্যাসলিন, গোসল করে এসেও ভ্যাসলিন লাগাই, রাতে ঘুমানোর সময়ও ভ্যাসলিন লাগিয়ে ঘুমাই। শুধুমাত্র বাহিরে গেলেই হচ্ছে অন্য কিছু লাগাই বা মেকআপ করি। একটু বেশি করে না দিলে আমার নিজের কাছে ভালো লাগে না, মনে হয় কি এই জায়গায় দেই নাই, ওই জায়গায় দেই নাই, এমন মনে হয়। ঠান্ডায় একদম গলা শেষ, মানে কথা বলতে একটু সমস্যা হয়। আজকে একটা ভিডিওতে ভয়েস দিলাম, এতবার কাটছি ভয়েসটা কি বলবো, আর অনেকবার কাট 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 করে ফাইনালি একবার গিয়ে দিছি, অনেক কষ্ট করে। চা খাইছি দুইবার চা খেয়ে তারপরে হচ্ছে ভয়েসটা দিতে হয়েছে। শীতের দিনে এটা হইলো একটা বাড়তি কাজ, মানে শরীরে কিছু লাগান। গরমের দিনে তো না লাগাইলেও চলে, কিন্তু শীতের দিনে না লাগাইলে তো অবস্থা খারাপ হয়ে যায়, হাত পা ফেটে। আমার অবশ্য ঠোঁট ফাটে না, 12 মাসে আমার ভ্যাসলিন দিয়ে রাখতে হয়, কিন্তু পায়ের আর আঙ্গুলের মাথাগুলা, যেমন এই যে মাথাগুলো না, এগুলা দেখা যায়, যে এই মাথাগুলা, এগুলা হচ্ছে ফেটে ফেটে যায়। তো এই জন্য দেখা যায় যে ভ্যাসলিনটা মাস্ট বি লাগাইতে হয়।
অলসতা অলসতা। এই যে কালো কালো হয়ে আছে, এই যে কালো কালো হয়ে আছে। লেবু দিয়ে ডলা দিলে উঠে যায়, কিন্তু আজকে লেবু ছিল না। ক্যামেরাতে একটু বেশি মনে হয়, কিন্তু বাস্তবে অতটা বোঝা যায় না। এই শুধু আঙ্গুলের মাথাগুলোই ফাটে। রসুন এখানেও পড়ে গেছে, কি আর করার। শেষ আমাকে একটু বেশি করেই ভ্যাসলিন লাগাতে হয়, তা না হলে ভাল লাগে না। আর যেহেতু একটু পরপর লাগে, ঘুমানোর সময় তো অবশ্যই লাগাতে হয়, না লাগাইলে চলে না। কি পরিমাণে যে চুল উঠে, আল্লাহ! চুলের কথা বললে আর লাভ নেই। তারপর এখন একটু বসি, আপনাদের সঙ্গে আড্ডা দিই। গামছাটা এখানে শুকা দিছি, বাহিরে এত চিল্লাচিল্লি শোনা যেতেছে, বাহিরে এত চিল্লাচিল্লি শোনা যাচ্ছে, কি বলবো আর। কি হয়েছে, বারান্দা ভরা কাপড়, কিন্তু কাপড় শুকাতে দেওয়ার আর জায়গা নেই। ওরা কেউ ঘরে নাই, একা একা কী করবো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করি। তো ভিডিও তো করলাম, এখন শুয়ে থাকবো, বসে থাকবো, আড্ডা মারবো।
আড্ডা আর কি, মোবাইল দেখব। আর হচ্ছে ইউটিউবের অনেকগুলো ভিডিওর কমেন্ট চেক করতে হবে। দেখা যায় কি ওই কয়দিন তো বিজি ছিলাম, গ্রামে ছিলাম, ওইভাবে হচ্ছে কারোর কমেন্টের রিপ্লাই দিই নাই। তো ভাবছি যে এখন বসে কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিব। আর হচ্ছে এই ভিডিওটা শেষ করে দিব, নতুন করে দেখা যাক আর কি কি করতে পারি। নতুন কোনো ভিডিও বানানোর থাকলে সেটা বানাবো। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। আর আমার ভাঙ্গাচোরা নষ্ট পুরান একটা ঘর, যেখানে কোনো কিছু ঠিক নেই, সব এলোমেলো, সেরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি নতুন নতুন আরও ভিডিও দেখতে চান সেখানে কমেন্ট অবশ্যই করতে হবে, কমেন্ট করে বলতে হবে নতুন নতুন ভিডিও চান, কী ধরনের ভিডিও চান, এই আর কি। তো যাই হোক, যেহেতু একা আছি, ছেলেমেয়েরা কেউই বাসায় নেই, আমি আমার মতো করে দেখি একটু সময় টাইম পাস করি। 2টা মানে 2:10, 2টা প্রায় 13-14 বাজে এমন। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের সবার জন্য। আপনাদের সবার জন্য দোয়া রাখলাম। কথা বলতেছি, শোনা যাবে কি না তাও জানি না। যদি শোনা যায় তাহলে ভিডিওটা দিব, যদি না শোনা যায় তাহলে হয়তো দিব। যাই হোক, ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।